আমার মনে হয় কেটায় জানি তাবিজ করছে। কেটায় রে আমারে তাবিজ করছ করবো? আমি কথাই বলতে পারি না, আমাদের কেউ কথাই বলতে দেয় না। ফুল চার্জ করতে যাচ্ছি, একদম হাই লেভেলের চার্জ। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আর কিছু বাকি রইল? ও আমিও ভালো আছি, আমারটাও জানিয়ে দিলাম। অনেকক্ষণ ধরেই মনে করছি যে ক্যামেরাটা অন করবো, কিন্তু সময় হচ্ছে, মানে সুযোগ হচ্ছে না। আর একটু মনটা ডিস্টার্ব আছে। কেন কি, আগামীকাল একটা অর্ডার ডেলিভারি করার আছে জিনিস, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ওই জন্য ভাবছিলাম ভিডিও শ্যুটটাকে আজকে করবো না আগামীকাল থেকেই করবো। তাই বললাম না, আজকেই করে ফেলি। ওই যে মনটা একটু কথা বলার জন্য ছুকছুক করে, ওই রকম আমার ভেতরের অবস্থাটা। মানুষ দেখলে আমার এরকম হয়। কিছুক্ষণ আরোরা হয় রহিতে কাছে, আরো কিছু কথা বলিতে দিতে মোরে, এই অবস্থা আমার। তো যাই হোক, ভিডিওটা অন করে দিলাম। কালকে দেখা যাবে কি হয়। তো রান্না বান্না বসিয়ে দিয়েছি, আর কাজকর্মগুলো করছি, আর ঘরের মধ্যে ঘুরু করছি। একটু ব্যালকনিতে দাঁড়াচ্ছি, কেউ যদি একটু হাই করে একটু কথা বলতে পারবো, এই অবস্থা। মানে কথার জন্য আমার ভিতরটা আকু পাকু কথা করে গো। মানে এই যে বলে না যে চাতক পাখি জলের জন্য, আমার কথার জন্য ভিতরটা চাতক পাখির মতন করে। তো চলো, বরমশাই বেরিয়ে গেছে অনেকক্ষণ, এখন প্রায় 9টা বাজতে চলেছে। আমি আমার কাজ করছি, ভাইয়ের রুমে ভাই বসে ফোন দেখছে। এখন ফোন দেখছে না বোধহয়, নাহলে ফোনের আওয়াজ পেতে বসে আছে বোধহয়। যাই হোক, আমি তোকে টাইমে জল খাওয়াতে যাই, তখন দেখতে পাই ও কী করছে, নাহলে তো এদিকেই ব্যস্ত থাকে। ঠিক আছে, চলো আবার আসবো, সঙ্গে থেকো, সাথে থেকো। ঠিক আছে, আমি তো সঙ্গে সাথে আছি, তোমরাও আমার সঙ্গে সাথে থেকো। আমি কি কথা বলতে আসি সেগুলো একটু টাইমে শুনো। ঠিক আছে, আমার আর কিছু চাই না, আমার কথাগুলো একটু শুনো, আমার পাশে একটু থাকো, আমাকে ভালো ভালো কমেন্টস করো কমেন্ট সেকশানে, তাহলে আমি খুশি। ঠিক আছে, আর যদি পারো পুটুক করে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা দেখো, যেটার জন্য অপেক্ষা করছিলাম, বললাম একটা পার্সেল এসছে। পার্সেলটা বলতে হবে না কি, দেখেই বুঝতে পারছো। এটা কার জন্য বলো তো? আমার বরমশাইয়ের জন্য আমি গিফট করছি। এটা আর কি সারপ্রাইজ গিফট। ও বোতল কেনে, জলের বোতল। তা আমি হঠাৎ মনে করলাম আমি একটা না তো গিফটই করি। ও জানে না অবশ্য। হঠাৎ করে যে ফ্লিপকার্টে ছেলেটা এসে সুজাতা দে বলে ডেকেছে না, আমার ভিতরটা একটা হাতটা থেমে মনে হচ্ছে এরকম হয়ে গেল। এটা ডেলিভারির ডেট ছিল কিন্তু আগামীকাল। ফ্লিপকার্ট তাড়াতাড়ি দিয়ে দেয়, তো দিয়ে চলে গেছে। ও জানেই না এটা আমি অর্ডার করেছি। খুলে দেখাচ্ছি তোমাদের, তো কেমন হয়েছে দেখে নিলে। উপর থেকে, এবার ভেতর থেকে দেখাই। ও মা, অদ্ভুত ব্যাপার। আমার না এই রেড কালারটা পছন্দ ছিল না, না কেমন একটা বাচ্চা বাচ্চা লাগছে না এটা, কিন্তু দেখো এসছে এইটা। কি ভালো লাগছে আমার, কি ভালো লাগছে, কি বলবো। এই কালারটাই আমার চয়েস ছিল, ব্ল্যাকটা। আর এটা দেখো, হঠাৎ করে দেখি প্লে এইটা, আমি ভাবতেই পারিনি। জাস্ট ওয়াও, খুব ভালো লাগছে। আমার সময়টা বোধহয় খুব ভালো যাচ্ছে, সত্যি বলছি। আমি আশাই করিনি এইটা আসবে। তো তোমরা বলো তো, এই যে রেড কালারটা ভালো বেশি, এটা এখন বাচ্চা বাচ্চা লাগছে আমার কাছে, না এটা ভালো? আমার কাছে তো এটাই ভালো লাগছে, খুব সুন্দর। তবে এটা হোয়াইটটা একটু এরকম থাকবে না, এত গ্লেজি, বুঝতে পারছি। তো ভালো, যাই হোক। শিবের মাথায় জল ঢালে, আমি আমার বরের গলায় জল ঢালি। বরের গলায় জল ঢালার জন্য এটা। দেখ, আসতে দেবো, লুকিয়ে রেখে দিই এখন এটাকে। প্যাকিং করে লুকিয়ে রেখে দিই। এই একটা প্যাকিং ফার্স্ট জামা কাপড়ের জন্য, আর আমার নিজের এই যে টুকটাক জুয়েলারি অর্ডার করি, এগুলো বড় লোভ আমার। এটারও লোভ ছিল, কিন্তু এটা উপর দিয়ে দেখতে পাচ্ছি, ওই জন্য এই একটা আনবক্সিংই তোমাদের সাথে করতে পারলাম, নাহলে সব লোভে পড়ে আমি আনবক্সিং করে ফেলি। তো চলো, এইটুকুর জন্য এখন কাজকর্ম বাদ দিয়ে তোমাদের কাছে এসেছিলাম। তো হয়ে গেল আমার দেখা দেখি শেষ। এবার এটাকে ঢুকিয়ে রেখে দেবো, ও আসলে চাটা খাবে, তারপরে ওকে দেবো। তো আচ্ছা, তো হাম চলতে হ্যায়। আজকে আমার কি হয়েছে ভগবান জানে, ঘুরে ফিরে একই কাজ করে যাচ্ছি মনে হয়।
মানে কাজেও এগোতে পারছি না, ল্যাদ খাওয়া লাগছে, এনার্জি একদম নেই, ব্যাটারি পুরো ডাউন হয়ে গেছে। চার্জিং পয়েন্ট কানে না মাথায় না মুখে, কি ভগবান জানে, তাও জানি না ভগবান কোথায় পয়েন্টটা দিয়েছে। একদম ভালো লাগছে না, ল্যাদ খাওয়া লাগছে, হচ্ছে যে শুয়ে থাকি। কিন্তু সারা রাত ভালো করে ঘুমিয়েছি, ট্রেনে ঘুমিয়েছি, বোঝায় 9 কিলো ঘুম দিয়েছি তার, জানো তো। এই 9 কিলো 10 কিলো ঘুমিয়েও আমার পোষাচ্ছে না, কেমন একটা লাগছে। আমার তো মা শুয়ে থাকি, কোনো কাজ করতে ইচ্ছে করছে না, বক বক করতে ইচ্ছে করছে। অবশ্য একটা ব্যাপার হচ্ছে, যখন খুব কথা বলতে ইচ্ছে করে, যখন কথা বলতে পাইলে না, তখন আমার জানি কেমন কোনো কিছুই ভালো লাগে না। তো ভাবছি আজকে বিকেলবেলা একটু বেরোবো, যতই অনিচ্ছা লাগুক, যাই হোক বিকেলে একটু বেরোবো। কী জন্য বেরোবো? ব্যাপার কোনো কাজই তো নেই, বেরোবো, যাই একটু বেরোবো, সন্ধ্যে টন্ধে দিয়ে বেরোবো, বেরোলেই খরচা। মিষ্টি নিয়ে আসবো, মিষ্টি আনবো, খাওয়া দাওয়া করবো, খুব খরচা করবো না, 2 রকমের মিষ্টি আনবো, 3 জনের জন্য আনবো, নিয়ে আসবো। এটা 3 রকম, এটা 3 রকম, এটা 2 রকম মিষ্টি আনবো, খাওয়া দাওয়া করবো। দিদিটাতে মনটা ভালো হয় নাকি একটু সবার কথা বলে আসবো। আবার বেরোবো কি ছাতা, বেরোবো বলি আর সব খোলা থাকে, বন্ধ করে দিয়ে যেতে পারি না। ভাই সেরকমভাবে দিতে, ওই বসে থাকবো, ওই খাটের জানলাগুলো হয়তো দেবে, ঝড় আসলেও বুঝতে পারে না, ওটারও একটা ভয়। এই ঝড় এলো না, বৃষ্টি এলো, এখন শুধু যদি বৃষ্টি হয় একটা শুধু, আর ঝড় এলে মারাত্মক ব্যাপার, হু হু করে ঝড় আসবে, বাবা ধুলো করে দিয়ে যাবে টপ জোয়া। দেখ এখন আমার কিছুই হয়নি, কথা বলে যাচ্ছি তোমাদের সাথে, আর কার সাথেই বা বলবো, কেই বা আমার আছে বলো। বরমশাই টুকটাক ফোন করে, শাশুড়িমা ফোন করে, শ্বশুরমশাই ফোন করে, বাবা একটু কথা বলি, ব্যাস। তাও আমার বকবকে ঠেলা লোকে বিরক্ত হয়ে যায়, মানে ফোনটা রাখছি বলেও রাখতে পারে, কি করবো, আমি কথাই বলতে পারি না, আমাদের কোনো কথাই বলতে চায় না, ভালো লাগছে না। দেখি কি করি না করি। বিকেলবেলা তুমি আজকে বেরোবো, এরকম ভুঁদরের মতন পাঁচে মুখ নিয়ে থাকলে তো চলবে না। ওই দেখি ব্যাটারিটা চার্জ বলে আমার বাইরে দিয়েই হবে। চলো এখনো মতন টাটা, কখন আসবো জানি না, কিছুই ভালো লাগছে না, খালি মনে হচ্ছে এখানে চুলকাচ্ছে, চুলকুনি ভাই, চুলকুনি ধরে গেছে আমাকে। না আসি গো, ইচ্ছে না করলেও করতে তো হবে। স্নান করে এলাম, 12:30 বেজে গেছে, এত দেরি আমার হয় না। তারপরে কি করবো, ভাল লাগছে না বলছি, খালি আজকে ভিডিওতেও খালি ভাল লাগছে না। এবার কথা হচ্ছে, আমার যে আইব্রো করে আর ফেসিয়াল করে ওই দিদিকে ফোন করলাম, আজকে মঙ্গলবার, ওর ছুটি পার্লার, ফোন করে কথা বললাম। দিদি বললো কি যখন চান করবে ঠান্ডা জলে এরকম শাওয়ারটার তলায় চোখ খুলে দাঁড়িয়ে থাকবে, দেখবে ঘুম লেজি ভাবটা চলে যাবে। কোথায় চান করে এসেও আমার ওরকমই লাগবে। আমার মনে ক্যাটায় জানি তাবিজ করছে, ক্যাটায় রে আমারে তাবিজ করছ, আমার ক্যাটায় তাবিজ করলো এরকম, আমার ব্যাটারি ডাউনের তাবিজ করলো। না পুজো টুজো দিই, সন্ধ্যেবেলা আজকে আমি বেরোবই, দেখি ব্যাটারিটা চার্জ হয় নাকি, মিষ্টি আমি খাবোই। গুড ইভিনিং বন্ধুরা, বলেছিলাম বেরোবো বিকেলবেলা, জম্পেজ ঘুমিয়েছি, প্রচুর ঘুমিয়েছি, দুপুরবেলাতে ঘুমিয়ে নিয়ে একটু ভালো লাগছে, তাই যাই একটু মিষ্টি নিয়ে আসি, মানে ভালো লাগার জন্য মিষ্টি ভোগটা করবো, অল্প কিঞ্চিত মিষ্টি নিয়ে আসবো। তো চলো এই কুর্তিটা পরে নিয়েছি, ফুল ফিগারে দেখাতে পারছি না যদিও। এই কুর্তিটা না, এটা কিনেছিলাম বিগ বাজার থেকে, এখন আমাদের এখানে বিগ বাজার উঠে গেছে যদিও, বিগ বাজার থেকে নিয়েছিলাম, মানে এত আরাম না এটা পরে কি বলবো, মানে গরমের দিনে খুব আরাম, পিওর কটনের, 1200 টাকা নিয়েছিল, মানে অপূর্ব লাগে এটা পরলে। তো খুব যখন গরম লাগে আমি এটা পরি। তো চলো যাই, আবার যদি ঝড় বাতাস এসে যায় চট করে যাব, নিয়ে আসবো, মিষ্টিটাই আনতে যাচ্ছি স্পেশালি, আর একটু মানে টুকিটাকি লোক সবার সাথে হাই হ্যালো হবে, ভালো লাগবে। ব্যাটারিটা ফুল চার্জ করতে যাচ্ছি, একদম হাই লেভেলের চার্জ। চলো এসে আবার দেখাবো কি মিষ্টি আনলাম, কথা বলবো, ঠিক আছে? ঝটপট যাই, ঝটপট আসি। এই যে নিয়ে চলে এলাম, বাপরে বাপ কি গরম, মানে কথা বলার মতো সেরকম কাউকে দেখলাম না। আজকে দিনটাই আমার বলতি বন্ধ, আজকে বলতি বন্ধ দিয়ে আনা, আজকে বোবাসা নাই, কথা সেরকম বলার মতন কাউকে পেলাম না। একটুখানি এরকম হলো,
তো মিষ্টি আনলাম, যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিই মিষ্টিগুলো, ব্যাক ক্যামেরা করে দেখাই। হ্যাঁ বাবা কি গরম লাগছে গো, একটু বসি বসি জামা কাপড়টা ছাড়ি। মানে কীরকম যেন আজকে দিনটা আমার মেরে গেল। যাই হোক তোমাদের সাথে পেলাম, আর বরের ওয়াটার বটলটা চলে এসছে, এটা একটা খুশখবরই। কিন্তু আর জানি বাকি দিনটাই কেমন গেল। ওই যে ক্যাডাই জানি আমার তাবিজ করছে, তাবিজ কইরা আমার এমন কইরা দিছে জানি না। আমার দিদা এরকম করে ভাষা বলতো, আমরা বাঙাল তো, দিদা এরকম করে কথা বলতো। তো তাবিজ কী কইরা যাবে আমার কে জানে। তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের মিষ্টিটা দেখিয়ে দিই, ঠিক আছে? তো দেখো বলেছিলাম কিঞ্চিত কিঞ্চিত আনবো, 3টে রসগোল্লা এনেছি, 3টে এই মিষ্টি এনেছি। ঢেলা ঢালা চোখ কেন মাঝে জানি না। এই মিষ্টিগুলো নিয়ে আসলাম, ডিনারের পরে খাবো। ব্যাটারি সেরকম চার্জ হলো না, কিন্তু মিষ্টিগুলো আনলাম। চলো জামা কাপড় ছেড়ে তোমাদের সামনে আসছি। কি বলবো তোমাদের, পরম শান্তি পাচ্ছি এখন। কেন বলো তো? এই জাতীয় ড্রেসটা পরে, নাইটি, এটাকে আমি জাতীয় ড্রেস বলি, তোমরা জানো আমি নাম দিয়েছি। কেন কি মানে গরমকালে আমার মনে হয় যত হাজার হাজার টাকার দামে ড্রেস পরো না কেন, নাইটির মতন আনন্দ শান্তি কোথাও নেই। আমি একটু হাতে মুখে জল দিয়ে এলাম, নাইটিটা পরে বসে আছি। মনে হচ্ছে জীবনের সব পাওয়া পেয়ে গেছি। বাইরে গেলাম বটে, একটু ভালো লাগছে, বিকেলবেলাটা মনটা সত্যি ভালো লাগে। কেন জানি এবার সকালটা শুরু হয়েছে বেশ সুন্দর, ওয়াটার বোতলটা এলেও তাও মনটা খুশি খুশি, হঠাৎ করে যেন মনটা কেমন ড্যামেজ হয়ে গেল জানি না। ওই তখনই বোধহয় কেউ আমার তাবিজ করছিল। চলো এবারে একটু তোমাদের সঙ্গে কথা বলে নিলাম, ভিডিওটা এন্ড করি, তারপরে একটু জানলার ধারে বসে বাইরের দৃশ্য দেখব। তো চলো শেষের কথাটুকু বলে নিই প্রথমের মতন, কি জানো? আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। ততক্ষণ পর্যন্ত না, বরাবরই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। এখন আর গুড নাইট বললাম না, সবাই 8টা বাজে, টাটা।